স্ক্রিন সবাই কি দেখতে পাচ্ছেন? বলেন না। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্য মোস্ট ডেডলিয়েস্ট কোয়েশ্চেন ইন আইএলটিএস রিডিং, এমসিকিউ। প্যাসেজ 3 তে থাকবে, 2 তে থাকবে, বাট জিটি তে শুধু প্যাসেজ 3 তে থাকবে। এবং জিটির প্যাসেজ 3টা অলওয়েজ ম্যাচ করবে একাডেমিকের সাথে 3 তে। সো আপনাদের কাজ হচ্ছে টিপস গুলো সবাই লিখে নেওয়া, তারপরে শুরু হবে আমাদের ক্লাস। সো সবাই তো লিখে নিয়েছেন, রাইট? বলেন না। জি জি ভাইয়া ভাইয়া, লেখা কমপ্লিট। লেখা শেষ ভাইয়া। কি অবস্থা, কি মনে হচ্ছে? জি ভাইয়া অনেক আগে থেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছি তো এই জন্য এগুলো লিখে নিয়েছি। কারণ আচ্ছা আপনি বলবেন এটা লেখার জন্য। আচ্ছা, তাহলে একটু বলেন যে কতটুকু বুঝতে পারতেছেন। ভাইয়া এটাই তো আপনার থেকে বুঝে নিব। কি কি বুঝতে পারতেছেন না সেটা বললে হবে, বা এখানে তো সবকিছু অনেক ইজিতে দেয়া আছে। জি ভাইয়া ওই আগের কথাগুলি মোটামুটি মানে ঘুরে ফিরে আছে এই কদিন যেগুলি লিখছি আর কি। আচ্ছা, তো এইটাতে ক্লিয়ার না কোনটা সেটা বলেন ভাইয়া। না ভাইয়া ক্লিয়ার, কিন্তু হলে গিয়ে আপনি যখন মানে এগুলি করাবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাব, সেটাই বলছি আর কি। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ভাইয়া আমার একটু প্রবলেম আছে। জি বলেন। লোকেশনটা ফাইন্ড করতে মেন সাবজেক্ট এন্ড মেন ভার্ব আর প্রপার নাউন ওয়ার্ড আফটার দ্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এগুলো দিয়ে সার্চ করব, রাইট, রাইট স্যার? রাইট। আর আচ্ছা জি, ভাইয়া, প্রপার নাউনটা আমি যে কোশ্চেনে পাবো এটা কি ম্যাক্সিমাম টাইমে কি সিনোনিম হবে নাকি না? না, এটা কি মাথায় প্রপার নাউন সবসময় প্রপার সিনোনিম নাউনই থাকবে ভাইয়া, এটা সিনোনিম হয় না। প্রপার নাউন সেম? সেম থাকবে অলওয়েজ। ও আচ্ছা, লোকেশনটা ফাইন্ড করতে অনেক টাইম লাগে, এটাই একটু প্রবলেম ফেস করছে। প্র্যাকটিস করলে রিকভার হয়ে যাবে, হ্যাঁ, রাইট? প্র্যাকটিস করলে রিকভার হবে, এটা মাস্ট ভাইয়া, মিস না। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো নেক্সট, নাম্বার 6 তো ইজি ছিল, ইউজিং কিওয়ার্ডস টু ফাইন্ড আনসার টু দ্য প্যাসেজ। কিওয়ার্ডস মানে তো আমরা বুঝি, তাই না? কিওয়ার্ডস আর কি কারো প্রবলেম হচ্ছে? অ্যানিমান? ভাইয়া এখানে আমরা আগে কোশ্চেন করব, তাই না? রাইট, টিপসে লেখা আছে। জি হ্যাঁ। যে আগে কোশ্চেন পড়বো। সো এখানে কারো প্রবলেম নাই, রাইট? টিপস আসলেই টিপস ভাই, টিপস অলওয়েজ সহজ হয়। প্যাসেজে গেলে এটা সত্যতা পাওয়া যায় যে কতটুকু কঠিন আর কতটুকু সহজ, রাইট? জি ভাইয়া। 100% ভাইয়া। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ভোক্যাবস এর খেলা, হ্যাঁ। আপনি যেই কোশ্চেন টাইপে যান না কেন আইএলটিএস রিডিং এ, ভোক্যাবস ইজ দা কালপ্রিট। এইটা যদি আপনি জানেন তাহলে আপনার সবকিছু পসিবল। এখন ভোক্যাবস ডেভেলপ করা তো এতটা সহজ ব্যাপার না এত অল্প সময়ের মধ্যে। আর আমাদের টার্গেটেড ব্যান্ড স্কোরও এত থাকে না, ঠিক আছে? সো ডেভেলপ না করা গেলেও আমাদের ডেভেলপ করতে হবে, ব্যাপারটা এরকম আর কি। কিন্তু এমসিকিউতে প্রবলেমটা হবে হচ্ছে আপনাদের অপশন চুজ করা, লাইক অলমোস্ট সেম অপশন দেয়া থাকে, ঠিক আছে? যার কারণে আমরা এমসিকিউটা ধরতে পারি না, অনেক ক্ষেত্রেই ধরতে পারবো না। এখন এক্সামটা দিতে হবে, রাইট? সো এক্সাম দিতে হলে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করলে আস্তে আস্তে ডেভেলপ হবে। এখন ভাইয়া এমসিকিউ এর কথা কাদের জন্য? এমসিকিউ কাদের জন্য বলেন? এমসিকিউ ভাইয়া আপনাদের মতো নাইন ব্যান্ডের জন্য ভাইয়া। আমরা তাদের হায়ার ডিজার্ভ করে যারা। এমসিকিউ তো এমনি অনেক টাফ, এর উপরে আবার পার্ট 3-তে, প্যাসেজ 3-তে ডেফিনেট, প্যাসেজ 3 ছাড়া এমসিকিউ খুব কমই থাকে ভাইয়া, আর অনেক টাফ, আসলেই হ্যাঁ। টাফ হয় ভাইয়া। বাট টাইম দিতে পারলে আবার পসিবল হয়, কিন্তু সমস্যা হচ্ছে আমরা আইএলটিএস এর পাশাপাশি অন্য কিছু করি না, হ্যাঁ। অন্য কিছুর পাশাপাশি আমরা আইএলটিএস করি, যার কারণে আমাদের হয়ে ওঠে না। আমার কথা থেকে বুঝতে পারছেন আপনারা? কথা সত্য ভাইয়া। এবার চিন্তা করে দেখেন নিজেদের সিচুয়েশন, তো আপনারা কি অন্য কিছুর পাশাপাশি আইএলটিএস করেন নাকি আইএলটিএস এর পাশাপাশি অন্য কিছু করেন? ভাইয়া অন্য কিছুর পাশাপাশি কিছুর অ্যাজ পাশাপাশি করতেছি। আইএলটিএস করি ভাই। অন্য হ্যাঁ, কিছুর পাশাপাশি সময় থাকলে আইএলটিএস করি, ব্যাপারটা হয়ে গেছে এমন। রাইট। এই জন্য হচ্ছে
আমাদের ব্যান্ড স্কোর পাইতে সময় লাগে এবং আমরা ডিজায়ার্ড ব্যান্ড স্কোর পাই না। এখন ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে ডিফারেন্ট। আমি আইএলটিএস এর পাশাপাশি অন্য কিছু করি, যেহেতু বেকার মানুষ ভাই। ভাইয়া একদিন আপনার বেকার জীবনের গল্প শুনাইন আমাদেরকে। কেন, ভাল লাগে না ভাই? ভাইয়া আর কত শুনবো, আপনি খালি বেকার বেকার। আপনি আমার ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। আপনি আমার মতো হইতে চান না, এই জন্য বলতেছি যে আমার মতো বেকার হয়ে যান আইএলটিএস করে ভাই, অন্য কিছু বাদ দিয়ে দেন। জি সাক্ষী, ভাইয়া। সাক্ষী তখন শক্তিশালী হয়ে যাবে ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি তো খুঁজে পাচ্ছি না কোনটা করব, 17-এ যাব নাকি 18-এ যাব, 18-এ যাব না 17-এ যাব? আপনারা ভাইয়া আমার 70 suggestion থেকে দেন। শুরু করি। ভাইয়া 70। 18 পড়েন। 18, জি হ্যাঁ, নতুনটা নতুনটা করি, রাইট আপু? জি থ্যাংক জি ইউ আপু, ভাইয়া। ডিসিশনটা দিয়েছেন। এখন আমার কাছে তো সবগুলো একই রকম মনে হয়, আমি তো কনফিউজ। ভাইয়া টেস্ট 3টা করলে ভালোই হয়। টেস্ট 3টা, ওকে ঠিক আছে আপু। জি কোশ্চেন্স কত থেকে কত আপু? ভাইয়া, আমার এই প্যাসেজটাতেই প্রবলেম, মানে আমি ধরতেই পারতেছি না। জয় বাংলা। হ্যাঁ, টেস্ট 3-তে যাবো তাহলে, রাইট? জি ভাইয়া, প্যাসেজ এটা 3 করলে আপু, ভালো। 27 থেকে 30, হ্যাঁ? জি ভাইয়া। এটা তো সহজ ছিল আপু, কি দিলেন এটা বলেন। টেস্ট 3 ভাই, প্যাসেজ 1টা আমি করছি, প্যাসেজ 1-এ আটকে গেছি আমি। দাঁড়ান ভাই, আমি একটু দেখি। জি, আপনি একটু দেখেন, আমি ততক্ষণ আমি বের করে রাখতেছি আপনাদের জন্য। সবাই জি টেস্ট ভাইয়া, যে 3-তে যান। রিডিং প্যাসেজ 1, টেস্ট 3 রিডিং প্যাসেজ 1, ওই যে ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড 1-এ কমফোর্ট। কি আপু এমসিকিউ আছে? ও না, এমসিকিউ আজকে তো আমরা এমসিকিউ করবো। রাইট। তাইলে ভাইয়া, কোন টেস্টে যাব আপু বলেন, আমি ওই টেস্টে যাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমি এমসিকিউ কোনটাতে আছে সেটা একটু দেখি। হুম, সবগুলোতে আছে। ভাইয়া 72 পেজে আছে টেস্ট 3। 72 পেজ, জি রাইট? ভাইয়া, 72 পেজে আছে। ভাইয়া দ্য কেস ফর মিক্সড মিক্সড অ্যাবিলিটি অ্যাবিলিটি ক্লাসেস। ক্লাস। ওয়াও, নাইস ওয়ান, ঠিক আছে, আমি রাজি আপু। ঠিক আছে ভাইয়া। ওকে, সো চলেন যাই। সবাই বের করেন 72 পেজেস, দ্য কেস ফর মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ক্লাস, জাস্ট একটা ক্লাসের কথা দিয়ে তারা একটা প্যাসেজ বানায় ফেলছে আসলে। তারা আসলে আমার মতো বেকার, হ্যাঁ, যার কারণে বসে থাকে তো উল্টাপাল্টা প্যাসেজ করে দেয়, আপনাদেরকে বিপদে ফেলে আপনাদেরকে তারা। ক্যামিস সাহেব 18 ভাইয়া। পেজ নাম্বার 72। 72, রাইট। সবাই কি আমরা যেতে এমসিকিউ। পেরেছি? জি জি। জি ভাইয়া। ওকে, দ্যাটস গুড ওয়ান। সো অলমোস্ট ডান ফ্রম মাই সাইড। আসতেছে। ওই যে প্রবলেমের কথা বলছিলাম, ওটা কি ক্লাস শেষে বলবো? হ্যাঁ, শেষের দিকে বলবেন ভাইয়া, যদি টাইম থাকে। দেখি, মেবি টাইম পাবো, আমরা অনেক টাইমই পাবো, সমস্যা হবে না। এমসিকিউ রিলেটেড প্রবলেমই ছিল ওটা। সবাই কি বের করেছি? জি। জি ভাইয়া, বের করেছি। ওকে, সো ফার্স্টলি আমাদের কাজ হচ্ছে সিম্পল, হ্যাঁ। এখানে আসলে আমাদের ইনস্ট্রাকশনে কিছু পড়ার নাই, জাস্ট কোয়েশ্চেন 27 থেকে 30, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি, এটুকুই। এখন আমাদের মেইন পার্টে যাইতে হবে, কোয়েশ্চেনের নোটস নিতে হবে। দ্য রাইটার ডেসক্রাইবস দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট লেসন ইন অর্ডার টু ডেমনস্ট্রেট। এই ডেমনস্ট্রেটের বাংলা বলতে পারবেন কেউ? বর্ণনা করার ইন অর্ডার টু এর বাংলা জানি আমরা, এনিওয়ান? জন্য। যাতে। আচ্ছা, যাতে। আচ্ছা, তো এখন কি হয়েছে। করবো আমরা? আগে এনিওয়ান? কোশ্চিনটা পড়বো, টেন্স দেখবো, কিওয়ার্ড নিব। আচ্ছা, টেন্স তো এখানে ডেসক্রাইবস আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে এমসিকিউ যখন প্যাসেজ 3-তে বা 2-তে ফার্স্ট কোশ্চেন টাইপ হিসাবে থাকবে, এটা আনসার কিন্তু প্রথমের দিকে থাকবে। সো রোমিও এন্ড জুলিয়েট আমরা প্রথমের দিকেই খুঁজে পাবো, বাট কত দূর পর্যন্ত কথা বলেছে সেটা নিয়ে আমাদের একটু কনফিউজ হইতে হবে, হ্যাঁ। দেখেন, রোমিও অ্যান্ড জুলিয়েট আমরা কিন্তু পেয়ে গেছি, হ্যাঁ। কিন্তু ইন অর্ডার টু ডেমনস্ট্রেট, বর্ণনা করার ক্ষেত্রে বা বর্ণনা করার জন্য কোন সেন্টেন্সে কথা বলেছে সেটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। খুঁজে পাওয়া ইজি, হ্যাঁ, কিন্তু
প্রবলেমটা হচ্ছে কোন সেন্টেন্সে বলেছে সেটা ফাইন্ড আউট করা। এখন দেখেন, এখানে তো আমি কি অপশন পড়ে যাব নাকি অপশন পরে পড়বো, কোনটা? অপশন পড়েই তো যেতে হবে ভাইয়া। মানে কোশ্চেনের অপশন অপশন পরে, পড়ে যাব? জি জি না জি না জি। না, অপশন পরে পড়বো। মেবি এলিমিনেশন করব। আচ্ছা, তাহলে আমার কথাটা হচ্ছে প্যাসেজ আগে পড়বো না পরে পড়বো ভাইয়া? আগে পড়বো। আচ্ছা, প্যাসেজ আগে পড়বো। কোশ্চেনের পরে প্যাসেজ পড়বো। প্যাসেজ থেকে যে তথ্যগুলো পাবো সেটা আমরা নিয়ে আসবো হচ্ছে অপশনের সাথে ম্যাচ করতে, রাইট? জি ভাইয়া। জি। আচ্ছা, চলেন আমরা একটু শুরু করি। হ্যাঁ, ফার্স্টলি যেই সেন্টেন্সে রোমিও জুলিয়েট পেয়েছি সেই সেন্টেন্স থেকে শুরু করব। সো পিকচার দিস সিন দরকার নাই, ইট ইজ অ্যান ইন ইংলিশ লিটারেচার লেসন ইন ইউকে ক্লাস অ্যান্ড টিচার হ্যাজ জাস্ট read an extract from শেক্সপিয়ার রোমিও জুলিয়েট উইথ ক্লাস 15 years old. সো আমি এইটুকু নিচ্ছি, হ্যাঁ। আর এখান থেকে টিচারের কথা বলতেছে, সে আসলে রিড অ্যান্ড এক্সট্রাক্ট করতেছে রোমিও জুলিয়েট থেকে। এইটুকু হচ্ছে আমার কোশ্চেন লোকেশন। হ্যাঁ, এখন আমি কি ফার্স্ট সেন্টেন্স বা যেই সেন্টেন্সে লোকেশন পাবো সেই সেন্টেন্সই পড়বো নাকি আমাকে এক্সট্রা বা ফার্দার নেক্সট 2 or 1 সেন্টেন্সেস পড়তে হবে? এনিওয়ান? এক্সট্রা পড়তে হবে। পড়তে আচ্ছা, হবে। তো পড়ার ক্ষেত্রে কি ফলো করে পড়বো যদি বলেন? আমি কিন্তু গত 2টা ক্লাস না, 3টা ক্লাসে বলেছি। হেডিং ম্যাচিং এ বলেছি, ইনফরমেশন ম্যাচিং এ বলেছি, আর নেমস ম্যাচিং এ বলেছি, ইভেন ট্রু ফলস নট গিভেন এ বলেছি। আপনারা কি বলবেন মনে করে আমাকে কথাটা? 2 to 4 প্রোনাউনের সেন্টেন্স বিষয়টা পড়তে হবে। সরি ভাইয়া। 2 to 4 সেন্টেন্স হাইস্ট না, নিচের দিকে পড়তে হবে। এখানে 2 to 4 সেন্টেন্সের নিয়ম কি আছে ভাইয়া? না না, ভাইয়া। না এখানে নাই। তাহলে এটা, রাইট। তাহলে কোশ্চেনটা পাওয়ার পরে কয়টা সেন্টেন্স এক্সট্রা পড়বো? এইটাই তো আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে ভাই। ও আচ্ছা। কয়টা সেন্টেন্স পড়বো আপনারা আমাকে বলবেন, আমি এটা বলবো আপনাদের। সিম্পল কথা, হ্যাঁ। ইনফর জি, অ্যান্সার না পাওয়া পর্যন্ত, ইনফরমেশন না পাওয়া পর্যন্ত। না পাওয়া পর্যন্ত পড়বো, রাইট। আমরা তো ইনফরমেশন পেয়ে গিয়েছি ভাইয়া। কোশ্চিন এক্স্যাক্টলি কি চাচ্ছে? কিওয়ার্ড ফাইন্ড করার পর মেবি টু কোশ্চেন সেন্টেন্স এক্সট্রা পড়বো। কোশ্চেন এক্স্যাক্টলি আমাদের কাছে চাচ্ছে, দ্য রাইটার ডেসক্রাইবস দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট লেসন ইন অর্ডার টু ডেমোনেস, মানে কোনো কিছু বর্ণনা করতে গিয়ে রাইটার এটা লিখেছিল। এখন আমি তো লোকেশন পেয়ে গেছি ভাইয়া, রোমিও অ্যান্ড জুলিয়েট, যেটা আপনারা এক্সাম ডেতে পাবেন। পাওয়ার পরে আপনারা বিপদে পড়বেন, এরপরে কি করব? তো আমার কথাটা হচ্ছে এইটা আপনাদের কাছে, আপনারা কি করবেন? ফার্স্ট সেন্টেন্স পড়ার পরে আপনাদের উচিত ছিল আনসার করা ভাই, যে যদি আমরা প্রোনাউন পাই তাহলে পরের সেন্টেন্স পড়বো ভাই। হি ইজ গিভেন সাম অফ দ্য স্টুডেন্টস কপিজ অফ নো ফেয়ার শেক্সপিয়ার, আ কিড ফ্রেন্ডলি ট্রান্সলেশন অফ দ্য অরিজিনাল। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? হি বলতে কাকে বোঝাচ্ছে, টিচারকে নাকি এই প্যাসেজের রাইটারকে ভাইয়া? রাইটারকে, হিজ গিভেন সাম স্টুডেন্টস কপিস। স্টুডেন্ট কপিস তাহলে কিটা কি টিচারকে, হবে? টিচার। টিচার, টিচার। টিচার ভাইয়া। টিচার টিচার, স্টুডেন্টসদের কাছে দিয়েছিল, তাই না ভাইয়া? জি। জি। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস গুড ওয়ান। তো পেলাম তথ্য। তারপর বলতেছে, ফর থ্রি স্টুডেন্টস ইভেন দিস লিটারেসি ডিমান্ডস আর বিয়ন্ড দেম, another girl simply can't focus. He gives her pens and paper to draw with. The teacher can ask the no fair group to identify the key characters and maybe provide tentative plot summary. তাহলে তথ্য পেলাম না ভাই? এখানে কি ফোকাস জি, করতে একটু বলেছে? এখানে আইডেন্টিটি দ্য কি ক্যারেক্টার্স অ্যান্ড মেবি প্রোভাইড টেন্টেটিভ প্লট সামারি। তার মানে টিচার এখানে ক্যারেক্টার্স দিয়েছে, আইডেন্টিটি দিয়েছে স্টুডেন্টসদেরকে আইডেন্টিফাই করতে। তারপরে বলতেছে, হি ক্যান আস্ক মোস্ট অফ দ্য ক্লাস অ্যাবাউট ক্যারেক্টার ডেভেলপমেন্ট. 5 of them might be able to support their statement with textual evidence. Now, two curious students are wondering whether Shakespeare's advocates living a life of moderation or one of the passionate engagement. পুরো প্যারাগ্রাফটা আমাদেরকে পড়তে হয়েছে জানার জন্য। এখন আপনারা কি সামারি করতে পারবেন? দেখেন, বড় একটা প্যারাগ্রাফ পড়ার পরে সামারি করতে হলে ছোট্ট করে নিতে হয়। যেমন
একজন টিচার শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটটা 15 ইয়ার্স ওল্ড ক্লাসে দিয়েছিল এবং সে অরিজিনাল কিছু কপি দিয়েছিল। তারপরে সে একটা গ্রুপ ক্রিয়েট করেছিল। তারপরে কি করেছে ভাই, তাদেরকে আক্স করেছে যে গ্রুপের নাম হচ্ছে নো ফেয়ার গ্রুপ, আইডেন্টিফাই করতে ক্যারেক্টারিস্টিক্স এবং প্লট সামারি। সে ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছে এবং কিছু টেক্সচুয়াল টেক্সচুয়াল এভিডেন্স তাদেরকে দিয়েছে। টু কিউরিয়াস স্টুডেন্টস ওন্ডারিং ছিল ওয়েদার শেক্সপিয়ার কি অ্যাডভোকেট করেছে লাইফ অফ মডার্নাইজেশন নাকি সে প্যাশনেট এঙ্গেজমেন্টের কথা বলেছে। এখন আপনারা কি করবেন, চ্যাটিং অপশনে চলে যাবেন, সরি আপনারা যাবেন চ্যাটিং অপশনে, 27-এর কোনটার সাথে ম্যাচ করে সেটা আমাকে বলবেন। How few students are interested এ in বি সি ডি কোনটা হবে আপনারা আমাকে চ্যাটিং অপশনে লিখে দিবেন, তারপর আমাকে বলবেন আপনি এটা কেন দিয়েছেন। আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখতে চাই, আন্ডারস্ট্যান্ডিং অফ রিডিং অথবা অ্যাবিলিটি অফ আন্ডারস্ট্যান্ডিং। ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন এত বড় একটা প্যারাগ্রাফের একটা সেন্টেন্স আপনাকে বলতে বলেছে। তো ছোটবেলা আমরা সারাংশ বা সামারি পড়েছিলাম বা সারমর্ম, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, কে কে পড়েছেন? পপি গাইড কে কে পড়ছেন এখানে? ভাইয়া পড়েছি। আচ্ছা, পড়ছিলাম ভাইয়া। তার মানে আপনারা কি 2010-এর স্টুডেন্ট, এসএসসি এইচএসসি? ভাইয়া 11। ও 11তেও ছিল 11 এটা? তেরো। জি ভাইয়া। আমার সাথে ছিল এসএসসি, আমিও পড়েছি এটা। সো আপনাদের মনে যা আসে, হ্যাঁ, আনসার করেন। জাস্ট আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি একটু চেক করতে চাই। কারণ কি এই লিস্ট, সরি এই কোশ্চেন টাইপ এমসিকিউতে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মেইন। এখানে আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করে করতে পারবেন না। ফর সামথিং লাইক দ্যাট, ভাব সম্প্রসারণ, লোভে, সরি কি, লোভে পাপ পাপে মৃত্যু, ভোগে সুখ নয় ত্যাগের প্রকৃত সুখ, পড়েছিলেন এগুলো আপনারা? জি ভাইয়া। ওকে, সো প্লিজ দেখি আপনারা কি আনসার করেন। এখানে ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করে কোনোদিন এটা আনসার হবে না, এটা 100% শিওর। অ্যান্ড মন থেকে বা আপনি নিজে কিছু মনে করে আনসার দিলে উহা আনসার হবে না, আপনাকে বলে বুঝে করতে হবে এটা। বাট এটা পসিবল কিন্তু, হ্যাঁ, টাইম লেন্দি প্রসেস। আসলে এই কোয়েশ্চেন টাইপটা যাদের ব্যান্ড স্কোর 8 দরকার, ট্রুলি যাদের 8 দরকার, হ্যাঁ, তাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট। যাদের 7 পর্যন্ত দরকার তাদের জন্য ইম্পর্টেন্ট না, বিকজ আমি ক্লাসের শেষে কিছু বলে দিব, হ্যাঁ, এখান থেকে আপনারা একটা দুইটা এমনিতে কারেক্ট করতে পারবেন, চারটা থাকলে একটা কারেক্ট করা পসিবল। ভাইয়া সেই প্রশ্নটাই আমি করতে চাইছিলাম যে এটার জন্য এক্সট্রা কোনো টিপস আছে কিনা। জি, এক্সট্রা টিপস আছে, বাট এখন বললে নষ্ট হয়ে যাবে ভাইয়া। জি ভাইয়া, ওটা শর্ট ক্লাস শেষে বললে হবে। জি, একটা দুইটা ধরেন আপনার ব্যান্ডিজ করে যোগ হয়ে গেল। কারণ কি রিডিং এর পরে আপনাকে রাইটিং লিখতে হবে, আর যেটা হবে না ভাই এক্সাম ডেতে প্রথম স্টেপে, ওইটা আর কখনোই হবে না। সো দেখি আমরা, হ্যাঁ, কিভাবে আমরা আন্ডারস্ট্যান্ড করি একটা সেন্টেন্সকে। দেখেন হাউ, কিভাবে ফিউ স্টুডেন্টস আর ইন্টারেস্টেড ইন লিটারেচার। কিছু কথা আমি বলি এখানে, হ্যাঁ, বোঝার জন্য। প্রথমত হচ্ছে ইন্টারেস্টেড ইন লিটারেচার, ফিউ স্টুডেন্টস, এই দুইটা কিওয়ার্ড আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখন এই দুইটা কিওয়ার্ড আমি যতটুকু পড়েছি এর মধ্যে কোথাও কি পেয়েছেন আপনারা, এনিওয়ান? না ভাইয়া, পাইনি। প্রথমত হচ্ছে ফিউ স্টুডেন্টস, হ্যাঁ, এটা হচ্ছে পাইছি ভাইয়া। আনআইডেন্টিফাইড। তারা তো ভাই ফিউ স্টুডেন্টস বলে নাই, তারা বলে দিয়েছে আপনাকে একবার হচ্ছে ভাই ফ্রি স্টুডেন্টস এর কথা, যেটাকে আমি ফিউ বলতে পারি না। আর একবার বলেছে তারা টু 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 কিউরিয়াস কিউরিয়াস স্টুডেন্টস। স্টুডেন্ট। আমি এইখানেও ধরতে পারি না যে এরা ফিউ, পাইলাম না। কেন ভাইয়া বলতেছে, দুইজন, এটা ফিউ ধরা যায় না? না না ভাই, প্যাসেজে বলে দিচ্ছে 2 and 3, টোটাল 5 ভাই। এখন আপনি কিভাবে কোশ্চেন অপশনে এসে ফিউ ধরবেন ভাইয়া? যেহেতু নাম্বারিং করে দিয়েছে, আপনার কি উচিত না কোশ্চেন অপশনে এসে নাম্বারটা ফোকাস করা ভাইয়া? যদি প্যাসেজে থাকতো ভাই সাম স্টুডেন্ট, ম্যানি স্টুডেন্ট, আপনি তখন ফিউ, সেভারেল, ভেরিয়াস, আ লট অফ ও করতে আচ্ছা, পারতেন ভাইয়া। আনআইডেন্টিফাইড, স্পেসিফাই স্পেসিফাই করে দিছে। রাইট।
সো আমি ধরতে পারবো না ভাইয়া। তাহলে আপনারা জোর করে 27-এর এতে কি আনসার করতে পারবেন? এনিওয়ান? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, নেক্সট ওয়ান, বিতে আসি। বিতে তারা আমাকে বলতেছে হাউ, কিভাবে, আর টিচার হ্যান্ডেলস, হ্যান্ডেলস এর বাংলা কি ভাই? কেয়ার, নিয়ন্ত্রণ মানে করা, পরিচালনা। কন্ট্রোল। কন্ট্রোলস, কন্ট্রোল। ম্যানেজেস, হ্যাঁ, জি। আর রেঞ্জ অফ লার্নিং নিডস। ভাই লার্নিং নিডস বলতে আমরা কি বলি? টিচার্সরা আমাদেরকে বোঝানোর জন্য ক্লাসে এক্সাম্পল দিত, ঠিক আছে, শিক্ষার উপায়। তারপরে গল্প বলতো যে এটা এভাবে হয়, লাইক টেন্সের গল্প আমি আমার স্কুলের টিচারের কাছ থেকে শুনেছিলাম। হ্যাঁ, টেন্স প্রথমে একজন ছিল, তার তিনটা ছেলে হয়, তিনটা ছেলের আবার চারটা করে মেয়ে হয়, যেভাবে আর কি যে বুঝাইতে পারে, ব্যাপারটা এরকম। এখন ভাই প্যাসেজে আপনি টিচার পেয়েছেন, টিচার হ্যান্ডেলস করতেছে গিভেন সাম অফ দ্য স্টুডেন্টস কপিজ অফ নো ফিয়ার শেক্সপিয়ার। তারপর বলেছে ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য সে কি করেছে ভাই? সে কিছু কি ক্যারেক্টার্স দিয়েছিল, তারপর টেন্টেটিভ প্লট সামারি দিয়েছিল, কেন? ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য। তারপরে কিছু টেক্সচুয়াল এভিডেন্স দিয়েছিল স্টুডেন্টসদেরকে বোঝানোর জন্য যে তারা কোন দিকে সাপোর্ট করে, লাইক শেক্সপিয়ার কি উইদার শেক্সপিয়ার অ্যাডভোকেটস লিভিং আ লাইফ অফ মডার্নাইজেশন অর ওয়ান অফ প্যাশনেট এঙ্গেজমেন্ট। আমি কি পুরোটা বলতে পেরেছি? এনিওয়ান? জি ভাইয়া। আচ্ছা, এখন কিছুটা ম্যাচ করে টিচার হ্যান্ডেলস আর রেঞ্জ অফ লার্নিং নিডস। এখন আমরা সি আর ডি পড়ি নাই, চলেন পড়ি, তারপর আপনারা ডিসিশন নেবেন। সিতে আসেন, হাউ আনসুইটেবল শেক্সপিয়ার ইজ ফর মোস্ট টিনেজার্স। ভাই আনসুইটেবল মিনস হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। ফর মোস্ট টিনেজার্স, মোস্ট অফ দ্য টিনেজার্স এর জন্য কিভাবে শেক্সপিয়ার আনসুইটেবল হয়? তথ্য পেয়েছেন কেউ? এনিওয়ান? না ভাইয়া। না না। ভাইয়া, এটা তো আরো না আগে পাইনি। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই ভাইয়া। লাস্ট ওয়ান, হাউ উইকার স্টুডেন্টস। ভাই উইকার মানে দুর্বল, আপনি দুর্বল স্টুডেন্ট পাইছেন ভাই এখানে কেউ? না ভাইয়া। নাই। না, ক্যান ডিসরুপ্ট দেয়ার ক্লাসমেটস লার্নিং, মানে দুর্বল ছাত্র ছাত্রীরা তাদের ক্লাসমেটসদের লার্নিংটাকে বাধাগ্রস্ত করতেছে। আপনি তথ্য পাইছেন? এনিওয়ান? না ভাইয়া, পাইনি। না না। না ভাইয়া। ভাইয়া। ভাইয়া বি হবে আনসার। এবার তাহলে টেন্সের কথা বলি। হ্যাঁ, দেখেন দিতে ভাই ক্যান আছে, ক্যান মানে হচ্ছে এটা একটা ফিউচার সিম্পল টেন্স, কারণ এখানে একটা মোডাল ভার্ব আছে। আমাদের কোশ্চেন বলতেছে রাইটার ডেসক্রাইবস প্রেজেন্ট টেন্স টু ফিউচার টেন্স। আমি তো যদি করতাম এটা আমি আগে ডি বাদ দিতাম ট্রুলি, কারণ টেন্স টু টেন্স এটা ম্যাচ করে নাই। তারপরে আমি যাইতাম কোথায় জানেন? নেগেটিভ কোথায় আছে, কারণ পুরো প্যাসেজ আমাকে পজিটিভ বলেছে, আমি সি বাদ দিতাম, কারণ নেগেটিভ কথা তারা বলে নাই। তারপর আমি চিন্তা করতাম এ আর বি এর মধ্যে কোনটা বেস্ট সুইটেবল হয় আমার জন্য, সেইটাকে আমি আনসার করতাম। আমার কথা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? জি ভাইয়া। সো জি ভাইয়া। আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিটা কিভাবে গ্রো করবেন দেখেন, একটু লিখে নেন খাতায়। হ্যাঁ, প্রথমত হচ্ছে ভাই বা আপু লোকেশন ফাইন্ড আউট করা। যেই সেন্টেন্সে লোকেশন পাবেন ওই সেন্টেন্সে কখনোই আপনি আনসার পাবেন না। আপনি যেই সেন্টেন্সে লোকেশন পেয়েছেন অবশ্যই এবং 100% তারপরে আপনাকে 2 to 3 সেন্টেন্সেস পড়তে হবে। এরপরে আপনাকে প্রোনাউন ফলো করতে হবে। মোস্টলি আনসার্স গুলো আপনারা পাবেন হচ্ছে 4 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে অথবা একটা ফুল প্যারাগ্রাফের মধ্যে। এক্ষেত্রে প্যাসেজ টু কোশ্চেন ম্যাচ করবেন, নেগেটিভ টু নেগেটিভ, টেন্স টু টেন্স, কম্প্যারিজন টু কম্প্যারিজন, যেটা আমরা ইনফরমেশন ম্যাচিং এ করেছি, হেডিং ম্যাচিং এ করেছি। আমি আবার মনে করাই দিচ্ছি আপনাদেরকে, এই এমসিকিউ কোশ্চেন টাইপটা হচ্ছে যাদের ব্যান্ডি স্কোর মাস্ট 7.5 to 8 লাগবে। সো অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে যাবে, স্টিল নাও, কিন্তু যদি প্র্যাকটিস করেন তাহলে রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি গ্রো হবে বা ডেভেলপ হবে, তখন আপনি পারবেন। এখানে কম পড়ে বেশি আনসার করার কোনো চান্স নাই, কিন্তু
এখানে আপনি ডেভেলপ করতে পারেন এইখান থেকে। যেমন দেখেন, ইজ স্ট্রিমিং ইফেক্টিভ, প্রফেসর জন হ্যাটি, মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট। ইটস আ প্রপার নাউন। সো আপনি এই প্রপার নাউন গুলো কি করলেন, আপনি আন্ডারলাইন করে রাখলেন, যখন আপনি এমসিকিউ করবেন তখন যদি এটা আপনি খুঁজে পান আপনি করে ফেলবেন। তারপরে বলতেছে, ভাই এটা প্রনাউন্স করা আমার পক্ষে সম্ভব না, ভিগোসি মডেল অর সামথিং, ঠিক আছে। তারপরে এম কিউ রোলস। এই যে ভাই প্রপার নাউন গুলো আছে, এগুলো আপনি আগে থেকে নোটস নিয়ে রাখতে পারেন, যখন আপনি এমসিকিউ করবেন তখন আপনাকে সাপোর্ট দিবে। আদারওয়াইজ আপনি এমসিকিউ হুবহু বা 100% ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো আনসার ধরতে পারবেন না। আমি কি বোঝাতে পারছি বলেন না? ডান সবাই? জি জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তাহলে কেন না, এটা কি বাদ দিতে পেরেছেন আপনারা? জি ভাইয়া, এ জি বাদ ভাইয়া। দিয়ে বি এর সাথে কিছুটা ম্যাচ করে। কিভাবে বাদ দিচ্ছেন ভাই? ফিউ স্টুডেন্টস পান নাই, few students. ইন্টারেস্টেড ছিল কি ছিল না, প্যাসেজ আমাকে বল- বলে নাই। বলে নাই। তাহলে কি ক্লিয়ার হয়েছে 27টা? জি ভাইয়া। জি ভাইয়া, মোটামুটি ক্লিয়ার। এটা হচ্ছে টাইম লেন্দি প্রসেস ভাই। এমসিকিউতে ডেফিনেটলি টাইম বেশি লাগবে, এখানে কোনো ধরনের কোনো টিপস কাজ করবে না। এইটা আপনাকে পড়েই আনসার করতে হবে। আর টিপস কাজ করবে যেটা, সেটা সবার জন্য না। ডান সবাই? জি ওকে, দ্যাটস গুড ওয়ান। সো এখন 28 নাম্বারটা আপনারা একটু পড়েন, পড়ে একটু করেন দেখি। আমি আপনাদেরকে 5 মিনিট টাইম দিচ্ছি। জাস্ট আপনাদের আজকে টাইম বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাই, জিনিসটা বের করে আনা যে কার দরকার, কারে দিয়ে হবে, কারে দিয়ে না হবে না। যদিও কথাটা খারাপ শোনায়, বাট ইহা একটি সত্য ঘটনা ভাই বা আপু যারা আছেন, সত্যটা বলে দিচ্ছি, বাকিটা আপনাদের। ভাইয়া, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, থার্ড প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফ, তাহলে ওই সিক্স। প্যারাগ্রাফটা পড়লে আনসার পাবেন আপনি। জি ভাইয়া, ওটাই জানতে চাচ্ছি। জি প্লিজ চলে যান সবাই, থার্ড প্যারাগ্রাফ। Let's say about streaming in the third flight. একটু সাইলেন্টলি পড়ি প্লিজ ভাইয়া। 5 মিনিট টাইম দিয়েছে একটা কোশ্চেনের জন্য, তাও যদি না পারেন, লজ্জা লজ্জা। মানে আনসার করতে না পারেন, ভুল করেন, বাট সবাই আনসার করেন। ভুল করলে ভালো লাগবে যে আপনি ভুল করেছেন, পারেন নাই, সো নো প্রবলেম। সবাইকে আনসার করেছেন বলেন না? করছি ভাইয়া। করেছি ভাইয়া। ওকে, সো চলেন স্বল্প জ্ঞান নিয়ে পড়ি, হ্যাঁ, কিন্তু নিজের মতামত না দেয় এখানে। নিজের মতামত দিলে বিপদে পড়বেন। The practice of streaming or tracking involves separating students into classes depending on their diagnosed levels of attainment. What does it call attainment? Anyone? অ্যাটেনমেন্ট অর্জন। নলেজ। Origin. নলেজ। Attainment means অর্জন, অ্যাচিভমেন্টের কথা বলেছেন। আচ্ছা, মেনে জি, নিলাম, কিছু সময়ের জন্য মেনে নিলাম। তারপর বলতেছে অ্যাট ম্যাক্রো লেভেল। ভাই ম্যাক্রো মানে কি ছোট না বড়? বড়। বড়, আচ্ছা। It requires the establishment of academically selective schools for the brightest students and comprehensive schools for the rest. তার মানে বড় আকারে কি বলতেছে, establishment of academic selective schools কাদের জন্য? ব্রাইটেস্ট স্টুডেন্টসদের জন্য। আচ্ছা, আপনারা ওই যে দেখেছেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দেখেছেন অ্যাডমিশনের, যারা যারা প্রথমের ভাই দিকে আমরা থাকবে। দেই নাই, বলতে পারবো না। আচ্ছা, আপনারা দেন নাই, কিন্তু আমি এখন দেখতেছি আমাদের যারা। হ্যাঁ হ্যাঁ বলেন। এখন হচ্ছে এটা, আমরা যখন দিয়েছিলাম তখন এটা ছিল না। ও আচ্ছা আচ্ছা, ওই যে 7 কলেজ যেটাকে বলে আর কি। তো যারা ভালো একটা এক্সাম রেজাল্ট হয়, করে, হুম হুম হুম, সিলেকশন হচ্ছে র্যাঙ্কিং অনুযায়ী সিলেকশন দেয়। রাইট। মানে স্টুডেন্টসদের মার্ক অনুযায়ী কে ঢাকা কলেজে পড়বে, কে বদরুন্নেসাতে পড়বে, এটা তারা সিলেক্ট করে দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে মেডিকেল। হ্যাঁ, মেডিকেলের ক্ষেত্রে তো এটা এটা একটা বাজে অপশন যদিও,
প্রাইভেটে অনেক সময় অনেকে চলে যায় যারা শেষের দিকে থাকে আর কি। Within জি schools, it means selecting students into a stream of general ability, sets of subjects, and specific ability. The practice is intuitively appealing to almost every stakeholder. এখানে আবার অন্য কথা বলে দিয়েছে, জানি না এটা আমরা অপশনে পাবো কিনা। বাট এখন ওপরে কি আছে? Mixed ability model attacked, group hike, the fittest student, big risk, the frustrating enthusiasm meanwhile না হাইকিং দে ফিল এখানে নাই। তার মানে এটুকুই আছে আমাদের। এখন ব্যাপারটা হচ্ছে মানে কি নোটস নিব খাঁটি বাংলায় বা আপনি যে ভাষায় নোটস নিতে চান, ঠিক আছে? তো স্ট্রিমিং এর ট্র্যাকিং এর কথা বলতেছে যে স্টুডেন্টসদেরকে সেপারেট করবে ডিপেন্ডিং অন তাদের নির্ভর, মানে স্টুডেন্টসদেরকে সেপারেট করাটা ডিপেন্ড করে ডায়াগনোসড লেভেলস অফ অ্যাটেনমেন্ট, তাদের অ্যাচিভমেন্ট বা তাদের মার্কসের উপর ভিত্তি করে বড় আকারে। এটার জন্য দরকার হচ্ছে সিলেক্টিভ স্কুলস কাদের জন্য থাকবে? ব্রাইটেস্ট স্টুডেন্টসদের জন্য। আর কম্প্রিহেন্সিভ স্কুলস থাকবে যারা ব্রাইটেস্ট স্টুডেন্ট না তাদের জন্য। তো উইদিন স্কুলের মধ্যে তারা বলতেছে স্টুডেন্টসদেরকে কিভাবে সিলেক্ট করা হবে। একটা হচ্ছে জেনারেল অ্যাবিলিটি, আর একটা হচ্ছে সেটস অফ সাবজেক্ট, যেটাকে বলতেছে স্পেসিফিক অ্যাবিলিটি। তো এই প্র্যাকটিসটা কি করতেছে? আপিলিং হচ্ছে মোস্ট অলমোস্ট এভরি স্টেক হোল্ডার, তার মানে যারা স্টুডেন্টস হিসেবে আছে তাদের উপর ডিপেন্ড করে এটা আসলে সিলেক্ট করা হবে। এখন আপনি অপশনে যাবেন যে আপনি কি করবেন, ম্যাচ করবেন। একটু ভালো করে দেখেন নাম্বার এ, ইট হ্যাজ আ ভেরি বোর্ড আপিল। ভাই বোর্ডের বাংলা কি এখানে? এনিওয়ান? লার্জ বিশাল। বিশাল। আচ্ছা, এখন আমরা তো বিশাল একটা কথা পাইছি ম্যাক্রো লেভেল। আপিলের বাংলা কি ভাই এটা? আবেদন আবেদন করা। আবেদনের ক্ষেত্রে, বড় আবেদনের ক্ষেত্রে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপিলিং মানে সবার জন্য কথাটা বলেছে। এখানে কি কিছু পাচ্ছেন আপনারা? এনিওয়ান? না হুম ভাইয়া। না ভাইয়া ভাইয়া ম্যাক্রো লেভেলের অলমোস্ট আমরা সাথে এভারেজ বা স্টেকহোল্ডার্স। ম্যাক্রো লেভেলটাকে আসলে বিগ লেভেল বা বোর্ড লেভেল হিসেবে তারা পিক করতে পারে। এখন আমাদের বাকি অপশনগুলো পড়ে এটা ডিসিশন নিতে হবে। একবারে ডিসিশন নিয়ে যাবে না, আমাদেরকে এখানে বাদ দেয়া পদ্ধতি ফলো করতে হবে। চলেন যাই। ইট ফেভার্স ক্লেভারার স্টুডেন্টস। ভাই ক্লেভারার স্টুডেন্টস নিয়ে আপনারা কিছু পেয়েছেন? এনিওয়ান? ক্লেভারার বলতে কি? চালাক স্টুডেন্টসদের কথা বলেছে এখানে। কি আমি চালাক স্টুডেন্টসদেরকে ফেভার করা হচ্ছে এই ধরনের কোনো তথ্য আছে কি? এনিওয়ান? না যাদের নাই, বাট যাদের ইন্টেলিজেন্সি আছে তারা। তো ক্লেভারার আর ইন্টেলিজেন্স আমরা কি ম্যাচ করে দিতে পারি ভাইয়া? হুম অ্যাটেইনমেন্টটা আসলে যদি না অ্যাটেইনমেন্টের পারি, সিনোনিম হিসেবে কি ইউজ করা যায়? না অ্যাটেনমেন্ট অ্যাচিভমেন্টস আর ক্লেভার হচ্ছে চালাক স্টুডেন্টস, না ম্যাচ করে না। আপাতত তাহলে রাইখে দিলাম। সিতে আসি। ইট ইজ রিলেটিভলি সিম্পল টু ইমপ্লিমেন্ট। ভাই এটা খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যায়, মানে স্ট্রিমিং আর ট্র্যাকিং যে মেথডটা বা প্র্যাকটিসটা আছে এই ধরনের কথা কি আমরা পেয়েছি এখানে? এনিওয়ান? হ্যালো? না, এই ধরনের ইনফরমেশন ছিল না। তাহলে এটা বাদ দিতে পারতেছি আমরা। ডিতে আসি। জি ইট ওয়ার্কস বেটার ইন সাম স্কুলস দ্যান আদার্স। ভাই এখানে একটা এটাও টিপ নাই। আছে। এটার টিপটা হচ্ছে প্যাসেজ যদি কম্প্যারিজন থাকে তাহলে আপনি কোশ্চেনে কম্প্যারিজন পাবেন। প্যাসেজ যদি কম্প্যারিজন না থাকে কোশ্চেনে আপনি কম্প্যারিজন অপশন অলওয়েজ বাদ দিয়ে দিবেন। এটা কি লিখে রাখতে পারবেন? হ্যাঁ, মানে টেস্ট পড়ে যদি কম্প্যারিজন অপশন না থাকে তাহলে অপশন থেকে ওটাও বাদ দিয়ে দিব। রাইট ভাইয়া। মানে প্যাসেজ টু কোশ্চেন আর কোশ্চেন টু প্যাসেজ ভাইয়া, নেগেটিভ টু নেগেটিভ, টেন্স টু টেন্স, পজিটিভ টু পজিটিভ, কম্প্যারিজন টু কম্প্যারিজন, একটা লিস্ট দেখিয়েছিলাম, আপনাদের কি মনে আছে ভাইয়া? জি লেখা আছে। রাইট। সো দেখেন তো আপনি ডি বাদ দিতে পারেন কি পারেন না? জি বাদ দিতে পারি। এখন এ আর বি এর মধ্যে কোনটা হবে এটা আপনারা চুজ করেন, দুইটা অপশন বাদ দিয়ে দিয়েছি। এ হবে এ আর বি হবে। হবে।
এ কেন কেন ভাই? বাট এটা এটা একটা ব্রড মানে যে ভিউ। প্রসেসটা দেখাচ্ছে এটা একটা বেশ জটিল বা একটা বড় প্রসেসের মধ্যে কাজটা হইতেছে। আচ্ছা, মানে প্রসেসটা বড়, রাইট? হ্যাঁ, এর অনেকগুলো দুই তিনটে ইয়ে আছে, সেপারেশন আছে, আহ, কয়েকটা ভাগে ফেলতেছে, তো এটাই হয় বলে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আর ইট ফেভার্স ক্লেভার স্টুডেন্টস, এখানে কি কিছু আছে? না, এখানে আর কিছু নাই। আমি প্রথমে ভেবেছিলাম যে অ্যাটেনমেন্টের সাথে ক্লেভারটা ম্যাচ করা যায় কিনা। মানে পসিবিলিটি খুঁজেছিলেন, রাইট? জি ভাই। সো এখানে বিটা হচ্ছে না, এটা হচ্ছে। এখন কি বুঝতে পারতেছেন ভাই যে এটা হওয়ার পসিবিলিটি কতটুকু? যদি আপনি থ্রোলি পড়েন, এখানে ভোক্যাবস না জানলে পসিবল না। ফিফথ প্যারাগ্রাফ অ্যান্ড সিক্স প্যারাগ্রাফ, চলেন। এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 4, ফিফথ কি এটা তাহলে? জি ভাইয়া। এটা অনেক ঠিক ছোট আছে একটা ভাই। প্যারাগ্রাফ ভাই। হ্যাঁ। করে ফেলেন তাহলে আপনারা। অ্যান্ড এটাও তাহলে লাস্টেরটা, সিক্স প্যারাগ্রাফ, রেফার টু স্ক্যাপ ফোল্ডিং। না, আমরা ভুল করতেছি না তো? স্ক্যাপ ফোল্ডিং তো নাই। মিক্সড অ্যাবিলিটি, না ভাইয়া ঠিকই তো আছে। 1 2 3 4 5 6, দ্য কারেন্ট, আল্লাহ নেটের যে অবস্থা। সো সবাই দুইটা একসাথে করে ফেলেন, 29 and 30। আমি কি স্টার্ট করব or need to wait some moments? Okay, so more 2 minutes, please. Okay, so done everyone. 29 আনসার কি হবে বলেন? Anyone? সি। কেন সি ভাই? কিভাবে বুঝতে পেরেছেন? আমি একটা জায়গায় দেখছি, সেটা হচ্ছে দ্য ব্রাইটেস্ট ওয়ান্স উইল নেভার সামিট মাউন্ট, একটা জায়গার নাম বলছে, যেটা চূড়ায় উঠতে পারে না কখনোই, হুম। যারা ব্রাইটেস্ট ওয়ানরা। তো এখানে একটা হচ্ছে স্টুডেন্ট ফলোইং আনসুইটেবল পাথস, এটা উম, তারা ফলো করতেছে এরকম কোনো কথা বলেনি। তারপরে অ্যাটেম্পটিং ইন্টারেস্টিং টাস্কস, এখানেও এরকম কিছু আমার মনে হয়নি। স্টুডেন্ট নট অ্যাচিভিং দেয়ার ফুল পটেনশিয়াল, তার মানে একজনের যাদের ফুল পটেনশিয়ালস আছে সেটা হচ্ছে। আর প্রথমত আমি নেগেটিভ টু নেগেটিভ মিলাইছি, মানে প্যাসেজের নেগেটিভ পাইছি, প্রথমেই বি বাদ দিয়ে দিছি। বাদ আচ্ছা দিয়ে এ সি ডির ভিতরে আমি সিটাকে বেস্ট মনে হয়েছে, সি দিছি। আচ্ছা, ডি আছে কি ভাই? স্টুডেন্টস নট বিং অ্যাওয়ার অফ দেয়ার লিমিটেশনস, ডি আছে কিনা ভাই? লিমিটেশন নিয়েও আমি কি পেয়েছি? পাইনি তো। হ্যাঁ, দ্যাটস টু। সি উড বি দ্য রাইট অ্যান্সার যা দিয়েছেন। ডি তে কে বলবেন? আপনি ছাড়া আর কেউ আছেন ডি কে এক্সপ্লেইন, সরি 30 কে এক্সপ্লেইন করবেন? এনিওয়ান? 30, the purpose of teaching is to provide, then gradually remove this scaffolding until they are autonomous. By scaffolding means কি আর autonomous মানে কি যদি কেউ বলেন? এনিওয়ান? বাকিরা আছেন তো ক্লাসে? কি ব্যাপার, ঘুমিয়ে গেছে নাকি? 11টা বাজে। জি ভাইয়া, ঘুমাইনি। আচ্ছা, তো কি হবে ভাই? Scaffolding or autonomous means what? Anyone? অটোনোমাস তো ভাই হচ্ছে ফ্রিডম, মানে স্বাধীন একটা স্বাধীনতা নিয়ে বলে আর কি। আর স্ক্যাফোল্ডিংটা হচ্ছে ওই যে ওইখানে ওরা একটা জোনের কথা বলছে, হুম। প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ওইটাকেই তো ফাইনালি যে স্ক্যাফোল্ডিং এর কথা বলছে বোধহয়। স্ক্যাফোল্ডিং মানে ভাইয়া ঢাকনা বা আবৃত কোনো কিছু বোঝায় এরকম। রিমুভ দিস মানে স্ক্যাফোল্ডিং। হ্যাঁ, ওরকমই বুঝাইছে। এই স্ক্যাফোল্ডিংটা এখানে আমার মনে হয়েছে যে কোনো একটা কিছুর স্ট্রাকচার হিসেবে বলা হয়েছে, মানে আচ্ছা একটা গঠন বা এই ধরনের কিছু, মানে এই কোনো জোন অফ কিছুকে প্রক্সিমাল উন্মুক্ত করা। ডেভেলপমেন্ট, যে জেড পিডি যেটা, ওইটাকেই পরবর্তীতে স্ক্যাফোল্ডিং হিসাবে বলছে বোধহয়।
কোনো বাধাকে দূর করা এরকম কোনো কিছু মিন করতেছে। আচ্ছা, মানে রিমুভটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রবলেমের কথা, রাইট? প্রবলেমকে, হ্যাঁ প্রবলেমকে। কতক্ষণ পর্যন্ত? আনটিল দেয়ার অটোনোমাস, যতক্ষণ পর্যন্ত অটোনোমাস আছে ততক্ষণ পর্যন্ত এটাকে রিমুভ করতে হবে কিসের মাধ্যমে? দ্য এডুকেশন অথবা দ্য পারপোজ অফ টিচিং এর মাধ্যমে। এখন কথা তো একটু পরে আরো আছে, সে কথাগুলো আপনারা নিয়েছেন কিনা জানি না। ইফ উই accept this model, it follows that streaming students with ZPDS would be an efficient and effective solution. অ্যাড করে দেয়া আছে। এখন এই যে ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট সলিউশন দিচ্ছে জেডপিডিএস, এটা কার সাথে মিস করে? এটা স্ট্রিমিং এর সাথে মিস করে। তো এটা তো তখন অ্যাসিস্ট্যান্স হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, অ্যাসিস্ট্যান্সের বাংলা কি? এনিওয়ান? সহযোগিতা। সহযোগী। সহযোগী। আচ্ছা, তাহলে দেখেন তো 30-তেও তো সি আসে, দ্য অ্যাসিস্ট্যান্ট গিভেন টু আ স্টুডেন্টস ইন দেয়ার ইনিশিয়াল স্টেজেস অফ লার্নিং। ইনিশিয়াল স্টেজটা কোথায় আছে? আমাকে এইটুকু বের করে দিতে পারবেন কেউ? ইনিশিয়াল যেখানে ওই যে এনটিডি জেডপিডিএস ভাই? আমার কাছে এটাই মনে হচ্ছে। আর কেউ আছেন? লাস্ট সেন্টেন্সটা কেউ পড়েছেন? লাস্ট সেন্টেন্সটা লাইক and that forcing everyone on the same hike regardless of aptitude would be madness. এই পর্যন্ত কি পড়েছিলেন? এনিওয়ান পড়েছেন? বাট ওয়ার্ড মিনিং জানেন না, তাই হয়নি, রাইট ভাইয়া? কথা সত্য। ওরকম বুঝতে না। কথা সত্য, সাক্ষী দুর্বল। জি ভাইয়া। এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনারা পড়তেছেন, হ্যাঁ, এটাতে আমার কোনো সন্দেহ নেই, প্র্যাকটিসও বাসায় করতেছেন, এটাও ভালো লাগতেছে। বাট ভোক্যাবস যেটা আমরা ক্লাসে করতেছি বা যখন ক্লাসে থাকতেছি, খুব সহজে আমরা পারতেছি, কারণ ভোক্যাবসের মিনিং গুলো হয়ে যাচ্ছে সবাই একসাথে করতে গিয়ে। কিন্তু যখনই আপনারা বাসায় একা করতে যাচ্ছেন, এই ভোক্যাবস সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকতেছে না, যার কারণে একা একা টাইম বেশি লাগতেছে অ্যান্ড আনসারটা ঠিক মতো হচ্ছে না। এখন আপনাদের তো আসলে টাইম ম্যাচ করবেন না একজনের সাথে আরেকজনের, না হলে আপনারা রিডিংটাকেও গ্রুপ করেই প্র্যাকটিস করতে পারতেন, যেটা আসলে সম্ভব না। আমি কি ঠিক বলতে পেরেছি? জি জি ভাই। ভাইয়া, আসলে চেষ্টা করলে হয়। যেহেতু আজকে ক্লাস আছে, কালকে নাই, কালকে 10টার সময় সবাই আবার এরকম বসলে হ্যাঁ, ওই যে ফ্রি হবে। জুমে আপনারা চাইলেই গ্রুপটা ইউজ করতে পারেন, ঠিক আছে? একটা প্যাসেজ নিয়ে বসলেন, প্যাসেজের ফুলটা 1 ঘন্টা টাইম নিয়ে আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে করে ফেললেন। প্রথম 20 মিনিট ধরেন না, আপনারা আনসার করে ফেললেন, তারপরে চেক করলেন। 2 সপ্তাহ আগে আমি একটা প্রপোজাল দিয়েছিলাম, নোবডি হ্যাজ রিপ্লাইড মি। সবাই তো আইএলটিএস এর কোনো কিছুর পাশাপাশি আইএলটিএস করে ভাই, আমি তো আগেই বলেছি। কোনো সবাই কিছুর তো একই। পাশাপাশি সময় পেলে সেটা দিয়ে আইস করবে সে সময় দিয়ে। রাইট। ভাইয়া, আমরা যারা জিটির আছি তাদের জন্য এটা একেবারে সত্য। না, জিটি তো ইহা একটি সত্য ঘটনা। হোমওয়ার্ক কি দিব? বলেন না, থাক, দরকার নাই।